এই যে আমার হাতে এটা রয়েছে, এটাকে আমাদের গ্রাম্য ভাষায় আমরা চ্যারাক বলি। এটা বেসিক্যালি এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পিতলের তৈরি আর বহু পুরনো মানে প্রাচীন যুগের। কিন্তু এটা মানে আমি আমার জন্মের পর থেকে কিন্তু এই জিনিসটা দেখে আসছি আমাদের বাড়িতে। তো মা বলছেন যেটা যে এই চ্যারাকটার বয়স 50 বছর। সত্যি বলতে এই যে আলো, এই আলোই কিন্তু এক সময়ে পৃথিবী আলোকিত হয়েছে। তার মানে আমাদের আমরাও তো পড়েছি, তার থেকে আমাদের থেকে যারা বয়োজ্যেষ্ঠ বা প্রাচীন মানুষ, সে সকল মানুষ কিন্তু এই আলোই পড়াশোনা করে পৃথিবীকে আলোকিত করেছেন। অনেকদিন বাদে দেখলাম, অনেকদিন পর দেখলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। বর্তমান সময়ে আমাদের বাচ্চারা বিভিন্ন ধরনের সুবিধে পাচ্ছে, বিভিন্ন হাজারো সুবিধে পাচ্ছে। বৈদ্যুতিক সুবিধে বলুন, বিদ্যুৎ চলে গেলে যে আপনার ইনভার্টার, সেই সুবিধাও কিন্তু পাচ্ছে। মানে আলোর ঘাটতি কিন্তু বুঝতে পারছে না, তারপরেও পড়াশোনার জন্য একটা কিন্তু খামতি থাকছে। আর এক সময়ে এই চ্যারাকের আলোই কিন্তু পড়াশোনা করে পৃথিবী আলোকিত করেছে আমাদের বয়োজ্যেষ্ঠ, বা আমরাও পড়াশোনা করেছি। আপনার ভাষায় এই চ্যারাককে আপনি কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনি এর আগে এরকম প্রদীপ বা চ্যারাক দেখেছেন কিনা সেটাও কমেন্ট বক্সে জানাবেন। একটু যদি আমি খুলে দেখাই, এর ভেতরে একটা কাপড়ের, আমরা আমাদের গ্রাম্য ভাষায় এটাকে পৈলতা বলি, পৈলতা আছে। সেই পৈলতাটা, এটা দিয়ে ছিদ্র আছে, এটা দিয়ে বের করা আছে, এবং এটা কেরোসিন তেল দিয়ে কিন্তু চলছে। মানে এটা যে জ্বলছে সেটা কেরোসিন তেলের মারফত জ্বলছে। খুব একটা অ্যান্টিক জিনিস, ইউনিক জিনিস আমার মনে হয়েছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই চ্যারাকের আলোই কিন্তু পৃথিবী আলোকিত হতো। আর এখন বর্তমানে বিদ্যুতের যুগে, একেবারে মডার্ন যুগে এত আলো, তারপরে আমাদের মধ্যে কিন্তু অন্ধকার ভরে রয়েছে, একদম নোংরামি ভরে রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে সুন্দর কোনো একটা ভিডিও নিয়ে। টাটা।